আজকের ভিডিওতে থাকছে পাঞ্চি রেস্টুরেন্টের ভোজন রসিকতার স্বাদ, রাতারগুল যাকে বলা হয় বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট, সাদা পাথরের পাহাড়ি সৌন্দর্য, আরও থাকছে চা বাগানে সবুজে মোড়া শান্তি সমুদ্র, সাথে হজরত শাহজালালের মাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট ব্লগ ডে 1। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সিলেটের সৌন্দর্য উপভোগ করতে। এখানে বড় ভাইরা ড্রোন সেট আপ করতেছিল, তাই একটু উঁকি মেরে দেখতে গেলাম। তারপর চলে আসলাম বন্ধুদের কাছে, তারা কি বলে আপনারাই শুনে নিন। বলেন ভাই, বড় ভাই, কি বলেন আপনারা? জোরে কোন ভাই, আর কিছু কম না। আরো কোন আর না। কোন না। আমি জানি না, আমার শরম করে। সিলেটের প্রথম সকাল আপনাদের। আমি কম না, আমার শরম করে। যাই হোক, ওইখানে বন্ধুদের সাথে মজা করলাম। তারপর নাস্তা করার জন্য রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ঠিক করে নিলাম। গাড়ি ঠিক করে আমরা রওনা দিলাম পাঞ্চি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তারপর চলে আসলাম পাঞ্চি রেস্টুরেন্টে। সিলেটের কথা উঠলে এই নামটি প্রথমে চলে আসে। আমরা সবাই ধীরে ধীরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি। এই তো আমরা নাস্তার জন্য ওয়েট করছি। একটু পরই শুরু করলাম খাওয়া দাওয়া। খাবারটা বেশ মজার ছিল। নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম রাতারগুলের উদ্দেশ্যে। আমরা গাড়িটি সারাদিনের জন্য ভাড়া করেছিলাম, তাই এই গাড়িতে চড়েই চলে যাই রাতারগুল। রাতারগুল যেতে যেতে আপনারা পথের কিছু সৌন্দর্য উপভোগ করুন। আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই। অবশেষে আমরা পৌঁছে যাই রাতারগুল চৌরাঙ্গি ঘাটে। প্রতি নৌকায় 750 টাকা করে, কিন্তু 1 থেকে 5 জন সেখানে যাওয়া যাবে। তো আমরা ছিলাম 7 জন। অবশেষে অনেক বলার পরে তারা আমাদের 7 জনকে একই নৌকায় এলাও করে। আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই। আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই। সকাল দুপুর রাত্রি বিকেল আকাশে থাকা গোমড়া মুখে বসে থাকো তুমি যে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা হাই বলে দেন ভাই। হ্যালো গাইস, আমরা চলে যাচ্ছি বিদেশ। ওই যে এখানে পা ধুয়ে নিয়ে সরব, আমার ভিডিও আমার আসে না। ক্যামেরাতে করলে তো তোমার মানে স্বার্থপর হয়ে যাও। এই জন্য এটা তো ভালো লাগে না। নাটক বাদ দাও। না, এত নাটক করলে তো হবে না। পানি কম থাকায় আমরা রাতারগুলির ভেতরে সবাই মিলে প্রবেশ করি এবং কিছু ড্রোন ফুটেজ আর ফটোশুট করতে থাকি। বাপ খেললে উঠে থাকতে হলা। এই অন্ধকারের ভিতরে আমার 100 নিয়ে আসলে ফোকাস করতে। लेकिन एक सेकंड আমি ভালো সেখানে অন্ধকার টাইপ নিয়ে তো না আমাদের খেয়ে না দেখো। ভালো ছিল রে, কালকে পা কাটা গেছে, আজকে কি ধরে কামড়ায়।
এর ভিতরে আমরা ইসে পার হয়েছি জানেন, নৌকায়। এই তো নৌকার ভিতরে পানি থাকে। দেখ, ওই জন্যই বলছি অন্যরকম একটা experience হলো। এই জায়গায় জুতা বাইরে গেলে কিনি পাওয়া যাবে। এই গেল রে ভাই ভদ্রলোক। ও ব্যাপার না। এই উঠতে এতক্ষণ লাগে নাকি ওটা? ওই তো যারা পিছনে চলে যায়। কই শেষ হবে? আপনারা না আগে আপনারা বলেন যে আগে ঘুরে নেন, তারপর আগে না একদিন কি করবেন একটা নৌকা আর আপনি বেজে যাবে ভাইয়ারা আমাদেরও তুলে। কি আওয়াজ দিবনি? এখন আমরা যাচ্ছিলাম রাতারগুল ওয়াচ টাওয়ারের দিকে। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আমি আর বেশি কথা না বলি, আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। একটু বসো ভালো গোমড়া মুখে বসে থাকো তুমি যে একা। লক্ষ্মী সোনা তোমার মুখে হাসি দেখতে চাই, তুমি হাসো একটুখানি হাসো, তাতেই আমি বুঝে নেই অনেক ভালোবাসো। তুমি হাসো একটুখানি হাসো। এরা কি অবস্থা হবে? জঙ্গল ধরে গেছে, টান দিলে ভেঙে যাবে। নিয়ে রে ভাই। বুঝতে যাইতে হবে, হ্যাঁ? মেলাতে যাইতে হবে। আরে যা হামাগুড়িতে চলে যায় এরকম। না না তুমি মোটা মানুষ, এই গেলে সমস্যা। বসো বসো, তোমার শরীর ওজন মেলা। এই কিসের শরীর ওজন মেলা? আরে কি লাগাইছিস রে? তুই লাগাছিস? আমরা এই জায়গায় এই দেখ ছিল যাও চন্দার কাছে নাটক এগুলো ভরে নিয়ে এসে আমার দিয়ে এখন আমার আপনারা মারা রাতারগুল থেকে বেরিয়ে আমরা চলে আসি বাংলাদেশ ভারত সীমান্তের কাছে সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথর এলাকা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়, যা ভারতের মেঘালয়ের সাথে সীমান্তে অবস্থিত। ওপারে যে পাহাড় দেখা যায় সেগুলো আসলে মেঘালয়ের পাহাড়ি অঞ্চল। এগুলো মূলত বাংলাদেশ ভারত সীমান্তে বসানো পাথরের স্তম্ভ। এর কাজ হলো দুই দেশের সীমানা চিহ্নিত করে রাখা। এর এক পাশে বাংলাদেশ আর অন্য পাশে ইন্ডিয়া লেখা। আমরা আশেপাশে ঘুরতেছিলাম আর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতেছিলাম। বসে থাকো তুমি যে একা। লক্ষ্মী সোনা তোমার মুখে হাসি দেখতে চাই, তুমি হাসো একটুখানি হাসো, তাতেই আমি বুঝে নেব অনেক ভালোবাসো। তুমি হাসো একটুখানি হাসো, তাতেই আমি বুঝে নেব অনেক ভালোবাসো। এখন আমরা নৌকা ভাড়া করে চলে যাচ্ছি সাদা পাথর আর ভারত সীমান্তের পাহাড়ি সৌন্দর্য দেখতে। আমার কে আইতে বানাই দিবা আসসালামু আলাইকুম পর্যটক ভাই বোনেরা, সামনে তাকে দেখুন সাদা পাথর গম্বুজওয়ালা মসজিদ। এই সাদা পাথর মসজিদখানা বাংলাদেশের ভিতরে রয়েছে। বন্যার পানিতে সাদা পাথর মসজিদের অনেক ক্ষতি করেছে। হাজার হাজার টাকা খরচ করে সাদা পাথর দেখার জন্য। খাও খাও দাদা বাচ্চারা মুখটা এদিকে
টিকটকার প্রতিবন্ধী। গরম লাগছে। সাদা পাথরের সময়টা আমরা যার যার মতো করে উপভোগ করতে থাকি, যার কারণে কোনো ভিডিও ধারণ করিনি। তবে কিছু ড্রোন ফুটেজ নিয়েছি যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। বুঝে নে অনেক ভালোবাসো তুমি হাসো একটুখানি হাসো তাতেই আমি বুঝে নে তো বলেন ভাই, আমরা তো চলে যাচ্ছে সাদা পাথর থেকে। বাই বাই। একটু টাটা বাই বাই দিয়ে দেন। আবার কোথায় দেখা হচ্ছে? বাই বাই। এখন কোথায় যাচ্ছে আমরা? আবার দেখা হবে নেক্সট স্টপ চা বাগান। চা বাগান। কি যেন নাম ছিল এটা? মালিসরা নাকি? মালিশরা নাকি যাই হোক মালিশরা চা কোন বাগান। একটা চা বাগানের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এখন আমরা আছি মালিনীসেরা চা বাগানে। আমাদের দেশ এত সুন্দর, সেটা চা বাগানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আছে হৃদয় জুড়ে মুক্তি করে কালো তুমি এসে হৃদয় ঘরে। এটা হচ্ছে রাবার গাছ। গাছের গায়ে চেরা কেটে যে সাদা দুধের মতো রস বের হয়, সেটাই ল্যাট্রেক্স। আর এই ল্যাট্রেক্স দিয়ে তৈরি হয় আমাদের ব্যবহৃত রাবার। চা বাগানের সৌন্দর্য উপভোগ করে পৌঁছে যাই হযরত শাহজালালের মাজার দেখতে। বসে থাকো তুমি যে লক্ষ্মী সোনা তোমার মুখে হাসি দেখতে চাই তুমি হাসো। আজকের ব্লগ এইখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে পার্ট 2-তে। শ্রীপুর টি স্টেট, জাফলং, মায়াবী ঝর্ণা এবং আগুন পাহাড়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।